বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি, আর এই মুহূর্তে গ্রামের বাড়ি নন্দীগ্রাম থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর একটু ব্লগিং স্টাইল করে দিয়েছি, আর মিউজিকটাও করতে পেরেছি, যদিও ক্যাপকাটে আর করছি না। নতুন একটা অ্যাপস ডাউনলোড করেছি, সেটাতেই করেছি। তো আমি কন্টিনিউ দুটা পর্ব দিয়েছি, আর কাজ যেহেতু অনেক ছিল, আনন্দ যেহেতু অনেক করেছি, তো সেগুলো সব দেখাতে গেলে এক পর্বে হবে না, তাই পর্ব আকারে ছোট ছোট করে দিচ্ছি। আজকের ভিডিওটা তুলনামূলক বড় হয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন শাক উঠাচ্ছি। মামি ওখানে একটা শাক ভাজি করছিল, আর আমি এখানে আর একটা শাক উঠাচ্ছি, লাল শাক, যেটা মামা নিজেই জমিটা তৈরি করেছে, এবং এখান থেকে শাক উঠিয়ে ভাজি করা হবে দুপুরের জন্য। আর ওপাশে আমার মেয়েদের জোরশোর বলা চলে হাওয়াখানা সাজানোর তৈরি চলছে, সাজাচ্ছে। বেশ উৎসবমুখর পরিবেশ তো বলেছি, আর ভিডিওতে যেহেতু মিউজিক সেট করতে পেরেছি, তো সেক্ষেত্রে আনন্দ একটু বেশিই লাগছে। মানে আজকে ভয়েস দিতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। অনেকদিন পর মনে হচ্ছে যে আমি আমার প্রাণ খুলে কথা বলতে পারছি, যেটা আমি সবচাইতে বেশি পছন্দ করি। আসলে এগুলো হাতের জিনিসের মূল্যটা সবাই কীভাবে নিবে জানি না, তবে আমার কাছে তো এখানেই স্বর্গ, এখানেই সুখ, এখানেই জান্নাত। এটার একটা আলাদা সুখ রয়েছে। আমার মনে হয় অনেকেই এই জিনিসটাকে ফিল করে। আর একটা ছোট্ট দোলনা, যেটা ছোট বলতে দড়ির যে দোলনাটা থাকে, এখানে মামা প্রায় রাত্রে দেখা যায় বাগানের ভিতরে একটু শুয়ে থাকে, তো সেইটাতে আমরা কিছুটা আনন্দ করছিলাম, আমার মেয়েরা বসেছিল। আর এই যে হাওয়াখানার কিন্তু প্রস্তুতি চলছে। কিছুগুলো মানে বেলুন, অনেকগুলো বেলুন রয়েছে, তো কিছু কিছু বেলুন কিন্তু আমিও ফুলে টুলে দিয়ে চলে গিয়েছি। তাদেরকে তো একটু হেল্প করতেই হবে, কেননা তারা ছোট মানুষ, এতটা পরিশ্রম করে উঠতে পারছে না। ভালোই পরিশ্রম হয়েছে। তো কাজ করে খাওয়া দাওয়া করে আমাদের প্রায় এই মুহূর্তে মাগরিবের সময়, মাগরিবের শেষ, আর এখন আমরা আসলে চা খাবে বাচ্চারা ওখানে। তো মোটামুটি 50%, 60% ডেকোরেশন হয়ে গিয়েছে, আর আমরা ওপাশে রান্নারও আয়োজন চলছে। তো যেহেতু বাচ্চারা এরকম করছেই, অনেকগুলো পরিশ্রম করছে, অনেক কাজ করছে, আমরাও করছি, তো চা তো একটা চলেই। তো সেই চা পার্টিটা আমাদের সন্ধ্যাকালীন, যেটা মাগরিবের পর। তো মজা ছিল চা পার্টি। মজা কেন বলছি, যা কিছু খাচ্ছিলাম ভালো লাগছিল। প্রচণ্ড ঠান্ডা, আর 31 ওই রাত্রে মনে হচ্ছিল যে প্রচণ্ড ঠান্ডা, মানে হয় টেম্পারেচার আরও নেমে গিয়েছিল। আমি জানি যারা তো অতিবাহিত করে এসেছেন, ভয়েস ওভার আর ভিডিওগুলো পরে দিচ্ছি, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যেহেতু। এই তো ডেকোরেশন। আর এখন আমি চলে এসেছি আবার মামির এখানে রান্না করতে। তো যেহেতু পিঠা চিরা করা হবে, সেক্ষেত্রে কুশুলি পিঠা আর পাটিসাপটা আর হচ্ছে দুধ পিঠা, যেটা সকালে খাবে। আরও হ্যাঁ, আমি আর একটা জিনিস স্কিপ করে গিয়েছি, ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো না, কারণ ওই সময়টাতে আমি ওখানে উপস্থিত ছিলাম না। আমার খেজুর গাছের খেজুরের রস, সেটাও কিন্তু আমরা রাত্রে খেয়েছি। তো সেটার একটা ভিডিও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আর বিদ্যুৎ ছিল, কিন্তু ঝামেলা হয়েছিল কি, যে ওই মুহূর্তে আবার কিছু সময়ের জন্য কারেন্টও চলে গিয়েছে। আর যে জায়গাটাতে আমি বসে কাজ করছিলাম, এই জায়গাটাতে আলোর একটু স্বল্পতা থাকার কারণে আমি একটা চার্জার লাইট ব্যবস্থা করেছি, ওটা দিয়ে আমি কাজ করছিলাম আর কি। তাছাড়া ক্যামেরা বন্দি করতে গেলেও আমাকে একটু বেশি আলোর প্রয়োজন ছিল আমার জন্য, তো সেটাও করেছি। তো যাই হোক, সব মিলে কিন্তু আমরা 4 জন, মামারা 4 জন, এই 8 জন ছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আমার সবচেয়ে পছন্দের, আমার প্রিয় ভাতিজি ফারিস্তা, সে কিন্তু আসতে পারেনি। মানে ওর আব্বু আম্মু আসতে পারেনি, ওদের কাজের ব্যস্ততার কারণে। আমার মাও আসতে পারেনি।
তো যাই হোক, আনন্দ তো আনন্দই, আমরা কিছু মানুষকে বাদ দিয়ে করে কিছুটা কম হয়েছে, আনন্দের উপভোগ করেছি কম। তাছাড়া বাদ বাকি সবই ভালো ছিল, সুখের ছিল। যদি বলি যে সুখ, শান্তি এবং সব মিলে আমাদের একটা এটা যে ঈদের উৎসব যেরকম, সেটা না, পারিবারিক একটা উৎসব বলা চলে। আর এই তো আমি শেষ পর্যন্ত মামার হাতে দিয়েছি পানি ফেলে, মামা এটা ফাটিয়ে দেওয়ার জন্য আমার কাছে এসেছেন, কারণ আমি ওটা বটি দিয়ে যে ভালো করে ফাটানো সেটা পারছিলাম না। তো কোরাবো তো কি হচ্ছে, নারকেল কোরানোর সময় আমার মেয়েরা, আমার মামাতো বোন যে দুজন আছে, সবাই এসে ওই কোরানো নারিকেলগুলোর উপরে হামলা চালাচ্ছে। তো এটা কিন্তু বেশ মজারই ছিল, মানে মজার কি, আনন্দদায়ক ভালো একটা ব্যাপার ছিল। চুরি চুরি করে ওরা খাচ্ছিল, আর এটাও বেশ ভালোই ছিল কাজগুলো। আর কাজ দেখাতে গেলে হয় কি, কোনটা বাদ দিব আর কোনটা দেখাবো সেটা বুঝতে পারি না। সাথে কথা তো বলতে হয়, কিছুটা তো আমাকে ভয়েস দিতে হয়, তো ভয়েসের কথাগুলো খুঁজে বের করা একটু কষ্ট, তবু আমি চেষ্টা করি যে কিছু কথা বলতে। আর অনেক আপুরা রয়েছেন যারা আমার কথা পছন্দ করেন, আমাকে পছন্দ করেন। সংখ্যা সেটাই হোক না কেন, সংখ্যা কোনো ম্যাটার না, ভালোবাসা সেটা একজনের কাছ থেকে পেলেই আনাফ। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আর এই পর্যন্ত যদি আপনারা কেউ আমার সঙ্গে এসে থাকেন, তাহলে বলবো ভালো লাগলে লাইক করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন খড়ির চুলো জ্বলছে, শীতের দিন, তার মধ্যে আমরা বসে পিঠা বানানোর আয়োজন চলছে। সব মিলে অনেক 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 উপভোগযোগ্য এবং শান্তির একটা মুহূর্ত। আজকে আমি এখানে, আর এখন খেজুরের রসও খাচ্ছে এই যে এখানে। তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি লুৎফুন্নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।